আসসালামু আলাইকুম সবাইকে। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি অনেক ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। সকালে উঠেই এই যে নিত্যদিনের যে সকল কাজগুলো থাকে সেগুলো কমপ্লিট করে নেব। প্রথমে থালা বাসনগুলো ধুয়ে নিচ্ছি সুন্দর করে। ভিডিওটা বেশ কিছুদিন আগের, কিন্তু অনেক সমস্যা, মন খারাপ, বিভিন্ন ধরনের কারণের জন্য আসলে ভিডিওটাকে এডিট করে আপলোড করা হচ্ছে না। আজ অনেকদিন পর মনে হলো যে ভিডিওতে একটু পরিশ্রম করি। ইদানিং মন খুব খারাপ থাকে, আশেপাশের আপন মানুষগুলো খুব অসুস্থ থাকে, অনেকে না ফেরার দেশে চলে গেছে। এভাবেই জীবনটা কাটছে। আসলে আমার মনে হয় ছোট থাকতেই জীবনটা খুব ভালো ছিল। এত কিছু চিন্তা ছিল না, এত কিছু দেখতে হতো না, দেখলেও খুব একটা কষ্ট হতো না। এখন যতই আশেপাশের মানুষগুলোকে চলে যেতে দেখি খুব খারাপ লাগে। আসলে ভাষায় প্রকাশ করার মতো না। যেগুলো হওয়ার না সেগুলো হচ্ছে, এগুলো চোখের সামনে আসলে দেখা যায় না। যাই হোক, এই ভিডিওটা যেদিন করছি ওই দিন আমি হাঁস রান্না করতেছিলাম। তো এই যে হাঁসটাকে ফার্স্টে পুড়িয়ে নিচ্ছি হলুদ মাখিয়ে। আমার ভয়েস হয়তো বা ক্লিয়ারলি বোঝা যাচ্ছে কিনা আমি জানি না। আমি ভাবছিলাম যে ভয়েস ওভার করবো না। আমার যে আইফোন 15 দিয়ে আমি ভয়েস ওভার করতাম, তো ওই ফোনটা হচ্ছে ভেঙে গেছে, কিছু পার্সোনাল কারণ আছে, তো ভেঙে গেছে। এই জন্য আসলে আমি এখন অন্য একটা নর্মাল ফোন ইউজ করতেছি। আর ওটা দিয়ে এই যে ভিডিও করতে ইচ্ছা করে মাঝে মাঝে, তো টুকটাক কিছু ভিডিও করে আপনাদের সাথে শেয়ার করার জন্যই ভিডিও করে রাখছিলাম। ভাবছি যে ভয়েস ওভার দিব না, কিন্তু আজকে ভাবলাম যে ভয়েস ওভার করেই ফেলি। হাঁসটাকে আমি সুন্দর করে হলুদ দিয়ে সুন্দর করে পুড়িয়ে, এরপরে আস্ত মানে যখন হাঁসটা পুরো আস্ত ছিল তখনই সুন্দর করে ধুয়ে নিয়েছি। এরপরে কেটে আবার সুন্দর করে ধুয়ে এখন এখানে 2টা লেবুর রস দিয়ে দিব আর একটু লবণ দিয়ে হলুদ দিয়ে আমি মাখিয়ে রাখবো। এতে হাঁসের যে একটা এক্সট্রা গন্ধ থাকে ওইটা থাকবে না। আমি মাঝে মাঝেই রান্নাবান্না করার ফাঁকে ফাঁকে অন্যান্য কাজগুলো করে ফেলি, এতে আমার কাজটা আরও আগিয়ে যায়। হাঁসটাকে মাখিয়ে রেখে এখন আমি আমার রুমটাকে একটু গোছগাছ করে নেব। আর ওইটা আধা ঘন্টা 1 ঘন্টার মতো একটু ম্যারিনেট করা থাকে, তো গন্ধটা সুন্দর করে চলে যাবে। আসলে বৃষ্টি হয়েছিল ওই টাইমে, তো অনেক জামা কাপড় অগোছালো ছিল, ওইগুলোকে সোফার উপরে মোটামুটি একটু মিলিয়ে দিয়েছিলাম। আমি বরাবরই প্রথম থেকেই মানে 2019-20 থেকেই আমি হচ্ছে ক্যাপকাট দিয়ে ভয়েস ওভার করি, কিন্তু ইদানিং ক্যাপকাট হচ্ছে পেইড হয়ে গেছে। অনেক কিছুই আসলে পেইড ইউজ করা লাগে। আর আইফোনে বা ভালো কোনো সিকিউরড ফোনে এটা যে ওল্ড ভার্সন নামাবো এরকম খুব হ্যাসেল হয় আর কি। যাই হোক, কিছু করার নেই, যেমন আছে এটা এমন চালাইতে হবে। আমি এখানে একটা কড়াইতে তেল দিয়ে এরপর গরম মশলা, তেজপাতা, পেঁয়াজ, শুকনো মরিচ কিছু দিয়ে একটু নাড়িয়ে, হলুদ দিয়ে লবণ দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে একটু ব্রাউনিশ হওয়া পর্যন্ত নাড়িয়ে চাড়িয়ে এরপর বাদবাকি মশলাগুলো সব দিয়ে সুন্দর করে এটাকে কষিয়ে নেব। আসলে আমি যেহেতু কোনো রেসিপি ভিডিও শেয়ার করতেছি না, এই জন্য আসলে খুব একটা ডিটেলসলি বলতেছি না। আর ভিডিও দেখলেই বোঝা যাচ্ছে যে আমি কী কী ইউজ করতেছি বা কী কী না করতেছি। এখন কেন জানি আমার ভিডিও করতে বা ভয়েস ওভার করতে খুবই আলসেমি লাগে। ভিডিও করলে হয়তো বা আমি অল্প একটু ভিডিও ক্যাপচার করে বাকি ভিডিওগুলো আর ক্যাপচার করি না। কিছু নারকেল কোড়ানো ছিল, তো আমি ভাবলাম যে নারকেল কোড়ানোগুলো আস্তই দিয়ে দিই। নর্মালি আমাদের এদিকে নারকেলের চিপে যে নারকেলের রসটা বের হয় বা নারকেলের দুধ বলা হয়, ওইটা বের হয়, ওইটা দিয়েই রান্না করা হয়। কিন্তু আমি কিছু কিছু জায়গায় দেখেছি যে আস্ত নারকেল কেটে কেটে লম্বা ফালি করে যেভাবে আমরা খাই ওইভাবেও হচ্ছে অনেকেই দেয়। তো আমি ভাবলাম যে কোড়ানোটাও তাহলে তো দেওয়া যাবে, হয়তো বা ওইরকম দেওয়া যায় যখন। আসলে আমি মনে করি রান্নার কোনো বাধ্যবাধকতা নেই, রান্নার কোনো নিয়ম হয় না।
আম নতুন, নতুন করে ট্রাই করলেই আসলে নতুন, নতুন রেসিপি শেয়ার মানে নতুন, নতুন রেসিপি আবিষ্কার হয়। হ্যাঁ, এতটুকু বুঝে শুনে দিতে হবে যে মসলা, লবণ এগুলোকে একটু বুঝে তেল এগুলো একটু বুঝে শুনে দিতে হবে। বেশি বা কম হয়ে গেলে আসলে খুব একটা ভালো লাগবে না খাইতে। আর হাঁসের মাংসতে একটু ঝাল বেশি আর একটু ভালো করে কষানোর প্রয়োজন আছে বলে আমি মনে করি। আর নরমালি যতটুকু প্রয়োজন মতো মশলা, তেল, ঝাল এগুলো দেওয়া যায়। কিন্তু পরিমাণে একটু মরিচটা একটু বেশি দেওয়াই ভালো। খুলনার ভাষায় যেহেতু ঝাল বলে, তো আমি খুলনার ভাষায় মাঝে, মাঝে চলে আসে, মাঝে, মাঝে আবার মরিচও বলি। তো মিক্সড হয়ে যায় যেহেতু আমি ঢাকায়ও কিছুদিন ছিলাম, আমার আত্মীয়স্বজনরা আছে। এরপর আম আমার আত্মীয়স্বজনরা আছে ও তারা মরিচ বলে অনেকেই। তো ওইভাবে ঝাল, মরিচ ২ টাই আমার বলা হয়। রান্না করতে, করতে কষানোর পরে অনেকক্ষণ পর আমার মনে হলো যে গ্যাসের দাম তো এখন অনেক বেশি। তো আমি করি, আমি ইলেকট্রিক চুলায় রান্না বসিয়ে দিই। আর আমাদের এখানে যেহেতু মিটারটা ডিজিটাল, তো কার্ড এর মাধ্যমে পেমেন্ট করতে হয়। তো এখানে মানে অনেক বেশি বিদ্যুৎ বিল আসে, অনেক বেশি। এর মাঝখানে রান্নাবান্না করতে, করতে আমার একটা হিজাব আসছিল। এটা আমাদের পিচ্চি বাচ্চা আছে, ওদেরকে দিয়ে রিসিভ করাইছি। তো এটা হচ্ছে আমি মাসুদা বোরকা কালেকশন থেকে নিয়েছিলাম। ওদের এখানে হিজাবগুলো বেশ ভালো, ওদের এখান থেকে নেওয়া হয়। এছাড়া গ্লাম টাচ থেকে নেওয়া হয়, হ্যাবিট টাচ থেকে নেওয়া হয়। তো এইসব পেজের হিজাবগুলো বেশ ভালো। আমার কাছে ভালো লাগে পার্সোনালি। কিন্তু আমার হচ্ছে ওই ফিতা দেওয়া যে হিজাব আর এলাস্টিক দেওয়া যে নিকাবগুলো, এগুলো পরতে অনেক হ্যাসেল লাগে। মানে কানে ব্যথা করে, এরপর ইলাস্টিক দেওয়া নিকাবগুলো পরলে নাকে ব্যথা করে, মাথায় ব্যথা করে। এই জন্য আমি ওইগুলো এখন অ্যাভয়েড করতেছি। এখন আমি ওইগুলো না কেনারই চেষ্টা করতেছি। এরকম নর্মাল যে হিজাবগুলো আছে এগুলো পরার চেষ্টা করি। গল্প করতে, করতে আমার হাঁসের মাংসটা অলমোস্ট হয়ে এসেছে। লাস্টের দিকে আমি একটু গরম মসলা গুঁড়াও এড করে দিছি, এতে বেশি ভালো লাগে। পাশাপাশি এখানে বেলের শরবত নাকি এটা মাল্টার শরবত মনে নেই আমার, বানিয়ে রাখছিলাম। অনেক গরম লাগার কারণে ওইটাও খেয়ে নিচ্ছিলাম। আজকের ভিডিওটা এই পর্যন্তই। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।